হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের সাথে মোবাইলের একটি অ্যাপসের দারুণ ব্যবহার দেখাবো। সেই অ্যাপসটি হলো, আমরা তো অনেকেই আছি যে আপনার ট্রান্সলেট যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো ব্যবহার করে থাকি। আমরা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, অথবা যে কোনো দেশের আপনার যে ভাষাগুলো আছে সেই ভাষাকে যে কোনো দেশের ভাষাতে আমরা কনভার্ট করতে পারি। এরকম আমরা অনেক অ্যাপ্লিকেশন আমরা দেখেছি, অ্যাপস দেখেছি, মোবাইলে ব্যবহার করেছি। বাট বন্ধুরা, আপনার যদি এমন হয় যে আপনি যেই লেখাটি দেখতেছেন আপনার মোবাইলে, আপনার সামনে যে লেখাটি আসতেছে, আপনি যেখানে ব্রাউজ করলেন বা কোনো আপনি অ্যাপ্লিকেশনে ঢুকলেন, ঢুকে যে বাংলা বা ইংলিশ লেখা দেখলেন, সেখানে এমন একটি আইকন থাকবে যে আইকনটি ধরে শুধু আপনি তার উপরে ছেড়ে দিবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত ভাষাটি আপনি দেখতে চাচ্ছেন সেটা অটোমেটিক আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে সেরকম একটি অ্যাপসের পরিচয় করিয়ে দেব, যেই অ্যাপসটি আমাদের প্রত্যেকেরই আপনার লাইফে খুবই আপনার ইম্পর্টেন্ট হবে। তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা চলুন বন্ধুরা, এর জন্য আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি প্লে স্টোরে ঢুকেছি এবং প্লে স্টোর ঢুকে এই যে সামনে একটি আপনার অ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ্লিকেশনটির নাম হলো স্ন্যাপ ট্রান্স ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট টেক্সট। ওকে, অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে আপনারা চলে যেতে পারবেন, অথবা আপনি যদি প্লে স্টোরে গিয়ে এই লেখাটি লিখে সার্চ দেন, আপনার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। বন্ধুরা, ভিডিওটি A to Z দেখেন, কারণ এখানে কিছু নিয়মকানুন আছে যেগুলো আমাদের একটু ফলো করা লাগবে। কারণ আপনি যদি সেগুলো না দেখেন তাহলে কিন্তু আপনি এই অ্যাপসের যে মজাটা সেটা কিন্তু আপনি নিতে পারবেন না। তাই এখন আমরা এই অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল করি। ইনস্টলে ক্লিক করব, আপনার একটু সময় লাগবে। হ্যাঁ, আপনার 8 MB সাইজের একটি অ্যাপ। দেখেন আমাদের ইনস্টল মোটামুটি হয়ে গিয়েছে। আমরা একটু অ্যাপটি সম্পর্কে একটু নিচে একটু দেখি যে আসলে অ্যাপসটি কেমন। দেখেন 4K রিভিউ, অর্থাৎ 4000 পাবলিক অলরেডি এটার রিভিউ দিয়ে দিয়েছে এবং 4.5 রিভিউ। আপনার অ্যাপটি নতুন, বাট অ্যাপটি কিন্তু খুব দারুণ এবং দুর্দান্ত একটি অ্যাপ কিন্তু। হ্যাঁ, এখন আমাদের অ্যাপটি দেখেন আপনার ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ওপেন করব। ওকে, ওপেন করার পরে আপনার সামনে উইন্ডোটি, ওই অ্যাপের যে ওয়েলকাম উইন্ডো সেটা চলে আসলো। দেন নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, আমরা গেট স্টার্টে ক্লিক করব। ওকে, দেন এই যে অ্যাসেবিলিটি, যে নিচে যে অ্যাসেবিলিটি অপশনটি আসছে সেই অ্যাসেবিলিটিতে ক্লিক করব। অ্যাসেবিলিটিতে ক্লিক করার পরে আপনার সামনে আপনার যে অপশনটি আসবে, পপ আপ একটি অপশন চলে আসবে। সেখান থেকে আপনি স্ন্যাপ ট্রান্স আপনার অফ আছে সেটাকে আপনি অন করবেন। আপনি এই স্ন্যাপ ট্রান্স ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে যে মোবাইলের অ্যাসেবিলিটি যে আপনার অপশনটি সেটা চলে আসবে। সেখান থেকে আস্তে আস্তে সুইপ করে আপনি নিচে যাবেন, যেখানে দেখবেন যে আপনি স্ন্যাপ ট্রান্স লেখা আছে কিনা। এই দেখেন আমি স্ন্যাপ ট্রান্স লেখাটি খুঁজে পেয়েছি। এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এটাকে আমি অফ আছে অন করে দেব। তারপর ওকেতে ক্লিক করব। দেন বন্ধুরা ব্যাকে যাব, আমরা দুটো ট্যাপ দিয়ে আমরা ব্যাকে যাব। ব্যাকে গেলেই আপনি দেখতে পারবেন যে নেক্সট নামে লেখাটি আসতেছে আপনার সামনে উইন্ডোতে। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ড্র ওভার আদার অ্যাপ, ঠিক আছে, এই ড্র ওভার আদার অ্যাপ এই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে স্ন্যাপ টার্মস অ্যালাউ পারমিশন যে আছে, অ্যালাউ পারমিশনের এখানে আপনি এটাকে অন করে দিবেন। আমরা অন করে দিলাম। দেন আবার ব্যাকে যাব। ব্যাকে গেলে দেন আপনার সামনে ডান যে মেনুটি আসবে, ডান মেনুতে আপনি ক্লিক করবেন। ওকে, ডান মেনুতে ক্লিক করার পরে আপনার নিচে দুটি মেনু আসবে, ইন্ট্রোডাকশন অ্যান্ড গেট স্টার্ট। আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। ওকে, এখন আপনার সামনে দেখবেন যে আপনার যে মূল উইন্ডোটা সেটা একটি ঝাপসা হয়ে আপনার সামনে একটি পপ আপ লং প্রেস টু মুভ এরকম একটি লেখা আসবে। আপনি সেখানে আস্তে করে আপনি যে কোনো জায়গায় একটি ক্লিক করবেন। ওকে, এই যে দেখেন, অথবা আপনি এখানে আস্তে করে আপনি যে কোনো জায়গায় একটি ক্লিক করবেন। এই যে আমি এই যে আপনার সামনে দেখেন, আমি এই যে বাম পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন সার্চের মতো একটি আপনার আইকন চলে আসছে, এই যে বাম পাশে দেখেন, এই আইকনটিরই কিন্তু মূল কাজ। হ্যাঁ, এটারই মূল কাজ। দেখেন আইকনটি আপনার হঠাৎ করে আপনার বাম পাশের স্ক্রিনে কিন্তু ও একটি অ্যারো চিহ্নের মতো আপনার হয়ে লুকিয়ে গেছে কিন্তু। বন্ধুরা, এখন আমরা এখানে কিছু কাজ করব। এই যে স্ন্যাপ ট্রান্স যে অ্যাপটি আছে এখানে কিন্তু দেখেন বাই ডিফল্ট আমার অন করা আছে। এটাকে আপনি ক্লিক করলে এটা অফ হয়ে থাকবে। আর যদি আমি অন করি, দেখেন আমার সামনে ওই যে সার্চের মতো যে অপশনটি, এই অপশনটি চলে আসবে, আইকনটি চলে আসবে। আমি অফ করব, চলে যাবে। ঠিক আছে, আমরা অন করলাম। অন করে আমরা এই সার্চের মতো অপশনটাকে আমরা নিচে নিয়ে আসলাম। এটারই মূল কাজ, ঠিক আছে, এই অপশনটারই মূল কাজ। এখন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুই ল্যাঙ্গুয়েজ আছে, আমরা
কোন ভাষাকে কিভাবে খুঁজতে চাচ্ছি। আমরা ধরেন ইংলিশ, এখানে আমি এই যে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে ভাষা সিলেকশন করতে পারবো যে ভাষার মাধ্যমে আপনি খুঁজতে চাচ্ছেন। আমি বাংলা ভাষাকে আমি ইংলিশে ট্রান্সলেট করবো, আমি এটা করতে চাচ্ছি। আমি বাংলা সিলেকশন করলাম, দেন এই যে আমার যে এই সাইডে যে ভাষাটি আছে ডান পাশে, এটা আমি সিলেকশন করবো। এখান থেকে আমি ইংলিশ অর্থাৎ বাংলায় আমি সিলেকশন করলে আমার ইংলিশ চলে আসবে। ওকে বন্ধুরা, এখন দেখেন আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আমরা এটা ব্যাক দিয়ে আমরা চলে যাই, এখান থেকে চলে গিয়ে আমি এক্সাম্পল আমি ধরেন আপনার হোয়াটসঅ্যাপে ওপেন করি। আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, দেখেন আমার সামনে আপনার এই যে লেখাগুলো আসছে। এই যে আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করেছি, এখান থেকে আমি চাচ্ছি যে এই যে আমার ইংলিশগুলো লেখা আছে, এই ইংলিশটাকে আমি এখন বাংলায় দেখতে চাচ্ছি। ওকে, তা আমরা কী কাজ করব, আমরা এই যে আমাদের যে বাম পাশে যে স্ন্যাপ টার্মসের যে আপনার আইকনটি লুকে আছে, এটাকে আমরা অন করব। সরি বন্ধুরা, এটাকে আমরা অন করব। অন করার পরে দেখেন এই যে আমাদের সামনে চলে আসছে। চলে আসার পরে এটাকে এইভাবে ধরে নিয়ে আমরা এই যে আমাদের যে কাঙ্ক্ষিত লেখা, মানে যেটাকে আমরা ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছি, আমরা ইংলিশকে বাংলায় করতে চাচ্ছি, এই দেখেন এখানে লিখে আমি ছেড়ে দিলাম। এই দেখেন এখানে নিয়ে এটাকে আমি আস্তে এখানে ছেড়ে দিলাম। আমার সার্চ করে কিন্তু দেখেন কি লিখছে, শফিক আমরা শুধু তোমাকে উষ্ণ করার জন্য প্রস্তুত নই। দেন আমরা নিচের এই যে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার, এটা যদি আমরা রাখি, দেখি উত্তর চেয়ে বোঝা। দেন যদি আমরা এই লেখাটির উপর আমরা সার্চ করে দিই, দেখেন আমরা মূল্য তালিকা পেতে পর্যন্ত এটি সম্ভব, প্রিয় সংগ্রহ কিভাবে। যাক, আমাদের যে ইংলিশগুলো লেখা আছে সেগুলোকে আমরা এভাবে এই সার্চ অপশনটিকে নিয়ে এভাবে যদি আমরা ছেড়ে দিই, আজ শুধু দুপুরের খাবারের আগেই সবচেয়ে জরুরি। হ্যাঁ, মানে আমাদের ইংলিশটাকে কিন্তু ও বাংলা আপনার ট্রান্সলেট করে দিচ্ছে। নট অনলি আপনার হোয়াট অ্যাপস, আমি এখন যদি কোনো কিছু ব্রাউজ করি, এক্সাম্পল আমি এই যে ধরেন আমার এইখান থেকে আমি ব্রাউজ করতে চাচ্ছি, আমি আপনার যে কোনো একটি কিছু আমি ব্রাউজ করি। আমি এই যে এটা ব্রাউজ করলাম, এই নিউজ পেপারটি ব্রাউজ করলাম। ব্রাউজ করার পরে এখন এই যে খুলনা রেজিস্টার দ্য সেকেন্ড উইন ইন বিপিএল, আমি যদি এখন এই আমাদের এই আইকনটা এই যে ক্লিক করি, এটাকে ক্লিক করার পরে এটাকে নিয়ে যদি আমরা এইখানে নিয়ে ছেড়ে দিই, দেখেন আমরা যদি এখন এখানে নিয়ে ছেড়ে দিই কি খুলনা বিপিএলের দ্বিতীয় জয়, খুলনায় বিপিএলের দ্বিতীয় জয়। তারপর যদি আমরা এটাকে পুরো করতে চাই, দেখেন আমরা যদি এটা নিয়ে এই যদি এখানে যদি আমরা ছেড়ে দিই, দেখেন আমার কিন্তু পুরো ইংলিশটাকে ও আমার বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছে। কিন্তু কি বন্ধুরা, সুন্দর না? দেখেন আমি এই যে শুধু আপনার এই আইকনটাকে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি, আমার পুরো ইংলিশটাকে ও কিন্তু বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছে। তো বন্ধুরা, এটা দেখলেন যে এই অ্যাপ্লিকেশনটির আসলে এই যে ব্যবহারটি, দারুণ যে একটি ব্যবহার, এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু আপনার জানতাম না যে এরকম একটি অ্যাপ্লিকেশন আদৌ আছে। আজকে আপনারা এই অ্যাপ্লিকেশনটিও পেয়ে গেলেন এবং এর ব্যবহারটি কীভাবে করতে হয় সেটাও আপনারা জেনে গেলেন। আমাদের কিন্তু ইংলিশকে বাংলা ট্রান্সলেট করার জন্য আমরা অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, বাট এরকম একটি দারুণ অ্যাপ্লিকেশন হয়তো আমরা অনেকেই ব্যবহার করিনি, যেটা আমাদের আপনার এই ট্রান্সলেট ব্যবহার করাকে আরও আপনার ইজি করে দিল। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।